মক্কা নগরীতে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার ওর আপনার কিনা গর্ভ হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছেন, আগমন করেছেন। কিন্তু আমরা সবাই জানি 12 তারিখে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এটাই তো জানি নাকি? কিন্তু আপনাকে আজকে আমি দায়িত্বর সহিত বলে যেতে পারি যে রাবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কার বুকে নবী পাকের জন্ম হয়নি। আমি চ্যালেঞ্জের সহিত বলতে পারি। হুজুর, সব হুজুর বলে 12 তারিখে, আর আপনি বলছেন 12 তারিখে নয়। ব্যাপারটা একটু গোলমাল নয়? আরে মদিনাওয়ালার জন্ম কবে এটা আমি বলবি আবু তাহিরকে নয়, রব আল্লাহকে জিজ্ঞেস করুন। রব ইরশাদ করেন আমার হাবিবুল্লাহর জন্ম ওই দিন হয়েছে যেই দিন আমি আল্লাহ আসমানকে বানাইনি। জোরে বলুন, আমি আল্লাহ জমিনকে বানাইনি। না বানিয়েছি আদম, না বানিয়েছি মুসা, না বানিয়েছি ঈসা, না বানিয়েছি অন্যান্য নবী, না বানিয়েছি কোন পয়গম্বরকে। এক কথা নিজের আল্লাহিত প্রকাশ করার আগে আমার রাসূলুল্লাহর জন্ম দিয়েছি। জোরে বলুন। তাহলে 12 তারিখে কার জন্ম? প্রশ্ন উঠবে না? উঠবে না? উঠবে। বন্ধু আমার সোনা মানিক, আজ এই ধান্দা গ্রামের জালসাতে আমি মাওলানা আবু তাহির, আমার স্টেজের সময় হচ্ছে রাত্রে 11টা, কিন্তু ধান্দা গ্রামে এসে পৌঁছে গেছে সেই 8টা। কয়টায়? 8টা। 8টার সময় পৌঁছে গেছি। আসার পরে নাস্তা করেছি, ভাত খেয়েছি, চা খেয়েছি। এই ধান্দা গ্রামের মানুষের সঙ্গে মোলাকাত করেছি। ধান্দা গ্রামের মানুষেরা কেমন এইটা বুঝেছি। ধান্দা গ্রামের মানুষের ইনকাম কি এটাও জেনেছি। এটার মানে এটা নয় ধান্দা গ্রামের স্টেজে আমি 11টায় এসেছি, মানে 11টায় এসে পৌঁছেছি না, 11টায় নয় 8টার সময় এসে পৌঁছে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোঝাতে চাই আল্লাহ তাআলা সবার আগে আপনার আমার নবীকে বানিয়েছেন, সবার আগে আপনার আমার নবীর জন্ম দিয়েছেন, কিন্তু সবার পরে পাঠিয়েছেন। কেন কেন কেন? এই কারণে বা সবার পরে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আদম বানাবো, আদম যাবে, মুসাকে বানাবো, মুসা যাবে, ইব্রাহিমকে বানাবো, ইব্রাহিম খলিলুল্লাহ যাবে, ঈসা রুহুল্লাহকে বানাবো, ঈসা রুহুল্লাহ যাবে। এক এক করে সবাই যাবে আর সবাইকে পেগাম দিয়ে দেবে, সবাইকে বার্তা দিয়ে দেবে, সবাইকে মেসেজ দিয়ে দেবে। এ দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, আখিরে জামানার একজন পেগাম্বার আসবে। উম্মত যারা হবে আল্লাহ তাআলা ওই উম্মতিকে সবার আগে জান্নাতে দেবে। আর একটু জোরে হবে না? সবার আগে জান্নাতে দেবে, সবার আগে ফুলসিরাত পার করাবে, সবার আগে মিজান পার করাবে, সবার আগে জান্নাতে দেবে। আচ্ছা বলুন, আমার আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আদম নবী আগে এসেছেন না আমাদের নবী আগে এসেছেন? একটু জোরে। কোন নবী? আদম নবী দুনিয়াতে আগে এসেছেন না আমাদের নবী আগে এসেছেন? জাহেরিয়াতি চোখে আদম নবী আগে এসেছেন। তাহলে বিচার হবে কার আগে, আদম নবীর উম্মতের না আমাদের? একটু জোরে। আদম নবীর। ইব্রাহিম খলিলুল্লাহ আগে এসেছে। যদি বিচার হয় ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের আগে হওয়া দরকার, কিন্তু না, আপনার আমার মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ সব নবীর উম্মতকে রেখে দিয়ে আপনার
আমার বিচার করে আগে জান্নাতে দেবেন। জোরে বলো। এত মার্তাবাওয়ালা নবীর উম্মাত হয়ে খুশি না বেজার? যারা যারা খুশি না দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না? খুশি না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি রাতের বেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকাল বেলায় গিয়ে যদি বলেন দুধ খাওয়া হারাম মানা যাবে? এই যাবে? একটু সবাই মিলে বলুন নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর যার যার সুন্নিয়াত, একটু জোরে, পীর যার যার সুন্নিয়াত। আপনার পীর আপনার কাছে, আমার পীর আমার কাছে, সুন্নিয়াত কিন্তু সবার কাছে। আচ্ছা সুন্নিয়াত না থাকলে পীর থাকবে? একটু জোরে বলুন, পীর থাকবে? তাই পীরের আগে সুন্নিয়াত আগে, পীর পরে সুন্নিয়াত আগে। তাই পীর যার যার, সুন্নিয়াত সবার। আমি স্লোগানটা দিব, সকলে ইনশাআল্লাহ উত্তর দিবেন। পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর যার যার, আরো জোরে, পীর যার যার। সুন্নিয়াত যতদিন আছে বাতিলদের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। বাংলাদেশ বলে সম্ভব, শেখ হাসিনা পালিয়ে গেছে বলে সম্ভব। একবার ভারতে এসে মাজার ভেঙে দেখা, তোদেরকে যদি না ভেঙে দিতে পারি, ঠিক না বেঠিক? সুন্নিয়াত যতদিন থাকবে আল্লাহর এই জমিনে আল্লাহর ওলিদের মাজার থাকবে। এমন কোন মা সন্তান জন্ম দেয়নি যে আল্লাহর ওলিদেরকে বিলীন করে দিতে পারে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে আল্লাহ তোমাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিয়েছে। আচ্ছা বর্ধমানের একটা মোটা করে মৌলবি আছে, নাম হচ্ছে ডাবচোর। কি চোর? আর একটু জোরে, কি চোর? ওর নাম কেউ জানতো না, ওর নাম এখনো অনেকে আছে, অনেকে জানে না। কিন্তু ডাবচোর বললে আবার সবাই চিনতে পারে। ডাবচোর মানে কি? বর্ধমান বাড়ি। ডাবচোর মানে বর্ধমান বাড়ি। এটা বলছে আমার বাপ অনেক মাজার ভেঙেছে, এবার আমি মাজার ভাঙতে লেগেছি, আস্তে আস্তে সব মাজার ভাঙবো। তোর বাপের মাজার ভাঙ্গা কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙা কি সহজ? একটু জোরে বলুন, সহজ? খাজা মঈনুদ্দিনের মাজার ভাঙতে কেউ পেরেছে? তাহলে তোর মতন ডাবচোর কি করে ভাঙতে পারে? আল্লাহর এই জমিনে সুন্নিয়াত যতদিন আছে আল্লাহর ওলিদের মাজার থাকবে। বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, কেবল তো ওয়াজ স্টার্ট হচ্ছে, আমার গলা এখনো ঘ্যাং ঘ্যাং করছে। আপনারাও তৈরি, আমিও তৈরি। চাইলে ফজর পর্যন্ত ওয়াজ হবে। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে ইনশাআল্লাহ। ও ভাই তোমাদের জন্য এখানে বসার ব্যবস্থাটা করছে না কেন? এত ফাঁকা জায়গা আছে, ওরা দাঁড়িয়ে ওখানে। একটু বসার ব্যবস্থা করে দেন, ত্রিপল পেড়ে দেন, এখানে অনেক জায়গা আছে। ভাই চলে আসো। ও সোনামণি এসো। হ্যাঁ জি। বাংলাদেশের এখন ভাইরাল ডায়লগ, সোনামণি নতুন নাকি? নতুন নতুন। জি বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তানার হাবিবকে সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু সবার পরে দুনিয়াতে আপনার কেনা পাঠিয়েছেন। এর আপনাকে 3টা কারণ বলি। আচ্ছা বলুন, ধান্দা গ্রামের যদি কোনো মা দুনিয়ার বুকে গর্ভবতী হয়, ওই মায়ের যখন 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, ওই মহিলাটাকে দেখার পরে বুঝতে পারা যায় কে পারা যায় না অমুকের স্ত্রীটা গর্ভবতী হয়েছে, অমুকের মেয়েটা গর্ভবতী হয়েছে। পারা যায় না? অমুক পাড়ার অমুক মহিলাটি গর্ভবতী, অমুকের স্ত্রী গর্ভবতী হয়েছে। কিন্তু আম্মা জান আমিনা বলেন আল্লাহর
কসম আল্লাহর কসম আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা মহল্লাবাসীরা জানতে পারা তো দূরের কথা আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা আমি নিজে কোনোদিনও বুঝতে পারি না। এবার ঠারের দল যারা বলে নবী আমাদের মতো তাদের জন্য বলি নবী তো নবী নবীর গোলামের গোলাম গোলামের গোলামেরাও আমাদের মতো নয়। আমাদের যারা পিতা মাতা তারাও আমাদের মতন নয় কারণ নিজের বাপ যদি আমাদের মতন না হয় তাহলে আমাদের নবী কেমন করে আমাদের মতন হবে। ওগা আমার সোনাবানিকেরা হাদিস শরীফের মধ্যে বলা হয় যদি কোনো সন্তান বাপের চেহারার দিকে তাকিয়ে বলে এটা আমার আব্বা জানের পা এটা আমার আব্বা জানের পা এটা আমার আব্বা জানের হাত এইটা আমার আব্বা জানের চেহারা আল্লাহ তাআলা বলে ভালো নজরে তাকিয়ে আব্বার দিকে একবার আব্বা বললে আল্লাহ তাআলা আমল নামাতে একটা মাকবুল হজের সওয়াব দেয় দুইবার আব্বা বললে দুইবার মাকবুল হজের সওয়াব দেয় তিনবার আল্লাহ আব্বা বললে আল্লাহ তাআলা তার তিনবার আমল আপনার মাকবুল হজের সওয়াব দেয়। তাহলে বাপের চেহারা দিকে যদি চাই একবার বাপ বলার কারণে আল্লাহ আপনার আমল নামাতে মাকবুল হজের সওয়াব দেয়। ওই নবী কোন নবী যেই নবীর দিকে তাকিয়ে দেখা মানে আল্লাহর নূরের দিকে তাকানো হয়। ওই রাসূলুল্লাহর মাজার শরীফের দিকে যদি কেউ তাকিয়ে নেয় আল্লাহ রাসূলের জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়। এটা আমার কথা নয় দয়াল নবী আমার বলে দিয়েছেন মান যারা কাবেরি ওয়াজাবাত লাহু শাফাতি যে আমার মাজার শরীফকে জিয়ারত করে নেবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হইয়া যাবে। যদি নবীর মাজার শরীফকে জিয়ারত করার কারণে আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায় ওই নবীকে মহব্বত যদি করতে পারা যায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর পাগাড় পাগাড় গুনাহগুলোকে maaf করে আপনাকে জান্নাতে বানিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা দয়াল নবীর আম্মা জান বলেন আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না। দেখুন এখান থেকে তিনটা টপিক বের হবে নবীর জন্ম 12 তারিখে না কোন তারিখে আর একটা টপিক নবীর নূর না মাটি আর একটা টপিক নবীকে আমাদের মতো না তিনি বেমিসাল। তিনটা টপিক একটু গুরুত্বপূর্ণ দেন মনোযোগ দিয়ে শুনুন। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে আমার পেটে বাচ্চা আছে মক্কা মদিনার নারীরা বুঝতে পারা তো দূরের কথা আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা নিজেই বুঝতে পারি না। পেট পেট সমতুল কোন রকমের পার্থক্য নাই একদম লেভেল বরাবর আমি আমিনা অবাক হয়ে যাই। একদা আমার বাড়িতে যেন কেউ দরওয়াজাতে এসে খটখট করে আওয়াজ দেয় আমি আমিনা জিজ্ঞেস করি কে আমিনাকে বলে ও গো আমিনা বিবি আমাকে তুমি চিনবে না তবে শুনে নাও আমি তোমার কাছে আল্লাহ তাআলার তরফ থেকে একটা মেসেজ এনেছি আল্লাহর কাছ থেকে একটা ইলহাম এনেছি ওই মেসেজটা হলো এটা আল্লাহ তাআলা তোমার গর্ভে আখেরি জামানার নবীকে পাঠিয়েছেন ও জননী আমিনা তুমি সাবধানে থাকবে সাবধানে চলাফেরা করবে আল্লাহ তাআলা তোমাকে আখেরি জামানার নবীর মা বানিয়েছে।
আম্মা জান আমিনা বলেন আমি জিজ্ঞেস করলাম আমার পেটে বাচ্চা আছে তো হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে তো আমি কেন বুঝতে পারি না আপনি কে ওই সময় ওই ব্যক্তিটা বললেন ও জননী আমিনা এই কারণে বুঝতে পারো না তোমার পেটে বাচ্চাটা যে আছে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটা হলো আখেরে জামানার পয়গম্বর আর একটি কথা শুনে না আমাকে পাঠিয়েছেন আল্লাহ আর আমার নাম আদম সাফিউল্লাহ আর তোমার পেটে যে বাচ্চাটা আছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আমার নাম আদম সাফিউল্লাহ তোমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু আমার সোনা মানিকেরা শুধু তাই নয় আম্মা জান আমিনা বলেন এইবারে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই একদিন আমার পায়ের তলায় কাকর পাথর পড়ে আমার পায়ের তলায় মোটা মোটা পাথরগুলো পড়ে আমি আমিনা লক্ষ্য করে দেখেছি আমার পায়ের তলায় যখন কাকর পাথরগুলো পড়েছে আমার পায়ে আঘাত করে না আমার পায়ে ব্যথা দেয় না আমার পায়ে কষ্ট দেয় না আমার পায়ের তলায় যখন ওই কাটা পাথরগুলো পড়ে যায় আমার পায়ের তলায় যেন তোলার থেকে নরম হইয়া যায় আমি পাথরকে জিজ্ঞেস করি আরে পাথর আমার পায়ের তলায় কেন তুমি তোলার থেকে নরম হয়ে যাও তখন ওই পাথরগুলো জবাব দেন ওগো জননী কান খুলে শুনে নিন আপনি তো কোনো জননী না আপনি তো কোনো সাধারণ মা না আপনি হলেন আখেরি জামানার নবীর মা আজ যদি আপনার পায়ের তলায় ব্যথা দিই কাল হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে ময়দানে দয়াল নবীকে মুখ দেখাতে পারা যাবে না এই কারণে আপনার পায়ের তলা আঘাত করতে পারে না আপনার পায়ের তলা ব্যথা দিতে পারে না তাহলে বোঝা গেল নবীকে মা গর্ভে লালন করার কারণে আল্লাহ তাআলা তার মায়ের মর্যাদা যদি বাড়িয়ে দেয় ওই নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদাবান বানিয়েছেন ওগো আমার সোনা মানিকেরা শুধু তাই নয় আম্মা জান আমিনা বলেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই যেতে কুয়োতে পানি আনার জন্য যাই একদিন রাস্তায় যেতে আমি দেখতে পেলাম আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায় ওই পাখির ঝাঁকের মধ্যে যেই পাখিটা সরদার ওই পাখির ঝাঁককে বলে এই পাখির ঝাঁক চাইয়া দেখো আজ আমার রাসূলুল্লাহর মা নিচে দিয়ে হেঁটে যায় আর আমরা মাথার উপরে দিয়ে উড়ে যাই এটা বড্ড বেয়াদবি আজ যদি নবীর মা নিচু দিয়ে হেঁটে যায় আর আমরা উপর দিয়ে উড়ে যাই এ বেয়াদবি কাল হাসরের ময়দানে মুখ দেখাতে পারা যাবে না চলো যাই আমরা রাসূলুল্লাহর মায়ের মাথার সাইড দিয়ে উড়ে চলে যাই ওগো আমার সোনা মানিকেরা আম্মা জান আমিনা বলেন আমি এই সংবাদ পেয়েছি পাখির ঝাঁক থেকে আমার পেটে বাচ্চা আছে আমি কুয়োতে চলে গেলাম কুয়োর কাছে যাওয়ার পরে বালতিতে রশি বেঁধেছি কুয়ো থেকে পানি তুলবো কুয়ো থেকে পানি নিয়ে বাড়ির দিকে যাবো বালতিতে যখন রশি বেঁধেছি আমার আল্লাহ বলে জিবরিল যাও চলে যাও পানির ফারিস্তাকে অর্ডার করে দাও পানির ফারিস্তাকে হুকুম করে দাও আজ যেন নবীর মাকে বালতিতে রশি বেঁধে
পানি নেওয়ার জন্য বালতি নামানো না লাগে। যদি নবীর মা পানি তুলতে গিয়ে ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে সব বরবাদ হইয়া যাবে। যাও 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 যাও, পানির ফারিস্তাকে বলে দাও যেন পানি অটোমেটিক উপরে তুলতে লাগে। জোরে বলুন। দয়াল নবীর আম্মা জান পানি নেওয়ার জন্য বালতি নামাবে। দয়াল নবীর মায়ের শান মর্যাদাকে বুঝানোর জন্য আল্লাহ কোর তলার পানিকে অটোমেটিক উপরে তুলতে লেগেছেন। জোরে বলুন। এই হচ্ছে আপনার আমার নবীর আম্মা জানের শান মান মর্যাদা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এই দেখুন আওয়াজ কেবল খুলছে, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আচ্ছা আপনারা কি দোয়া করেন না? আচ্ছা আওয়াজ খুলবে না খুলবে না? বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাগরায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। জোরে বলো। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়ালা আলি। আব্বাজি আমার সোনা মানিকেরা, তো আমি আপনাদেরকে বলতেছিলাম আম্মা জান আমিনা কুয়োর কাছে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে কুয়োতে বালতিতে আপনার কিনারো সে বেঁধে নামাতে যাবে। হঠাৎ যেন দেখা যায় আল্লাহ তাআলার নির্দেশে কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে। জোরে হবে না? আমি না অবাক হইয়া যায়, আল্লাহ কি ব্যাপার? মক্কা নগরের নারীরা পানি নিতে এসে পানি পায় না, আর আমি না হঠাৎ দেখি কোর পানির জোয়ার উঠে গেছে, জোয়ার উঠে গেছে, জোয়ার উঠে গেছে। আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দাঁড়াতে বলে দেয়, আমি না কান খুলে শুনে নাও, তুই মক্কা নগরের আম নারী না, মক্কা নগরের সাধারণ নারী নাও, তুমি হলে আখেরে জামানার পয়গম্বরের মা। এই কারণে মক্কা নগরের নারীদের জন্য কুয়োর তলার পারে বন্ধ হতে পারে, কিন্তু নবীর মায়ের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত কুয়োর পানি বন্ধ হবে না। रोजी खुदा ने दी है खिलाते
হে মুস্তাফা জোরে বলো रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफ़ा रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफ़ा दुनिया है खुदा की चलाते है मुस्तफ़ा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि ए बाबा আপনারা দরুদ পড়েন না व अला आलिहि ए बाबा সোনা মানিকেরা এই দেখুন রাত্রি 12টা বেজে গেছে আচ্ছা কিয়াম করে দেব আপনাদের মনোযোগ আমার দিকে দেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাআত ধান্দা গ্রামের সুন্নি মুসলমান জি আমি বলতেছিলাম আম্মা জান আমিনা বলে কুয়োর পানি অটোমেটিক উঠতে লেগেছে এ কথা জাল না সত্য যদি কোনো মায়ের লাল আছে এসো জাল প্রমাণ করে দেখাও মাদারুজুন নবুওয়াতের মধ্যে সিরাতে মুস্তাফার মধ্যে রাসূলুল্লাহর আম্মা জান বর্ণনা করতেছেন ওগো আমার সোনা মানিকের আব্বা জানেরা মুসলমান আজ আপনাদেরকে বলি এবার দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কুটিরে দয়াল নবীজির আগমন করিয়েছেন 12 তারিখ আল্লাহ তাআলা জিবরিলকে বলে জিবরিল যাও জান্নাতে চলে যাও 4 জন জান্নাতি নারীকে আজকে নবীর মায়ের দাসী করে আনো জান্নাত থেকে 4 জন জান্নাতি নারী নিয়ে নাও হাউজে কাউসারের পানি নিয়ে নাও আকাশকে সাজিয়ে দাও জমিনকে সাজিয়ে দাও জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও আজকে রাসূলুল্লাহর আগমনের খুশিতে জান্নাতের দরওয়াজা ওপেন করে দাও চলে যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর আগমন হবে 4খানা ঝান্ডা পুঁতে দাও সব থেকে বড় ঝান্ডা যেটা হবে কাবা শরীফের ছাদের উপরে টাঙিয়ে দাও তাহলে রাসূলুল্লাহর আগমনের জন্য আমরা মসজিদে ঝান্ডা লাগাই বাড়ি বাড়িতে ঝান্ডা লাগাই এই ঝান্ডা লাগানো আল্লাহ পাকের নির্দেশ জিবরিল আমিনের সুন্নাত তাই আমরা ঝান্ডা লাগাই এক শ্রেণীর আলেম ওলামা আছে যারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না ঝান্ডা লাগানো যাবে না যারা বলবে ঝান্ডা লাগানো যাবে না আমি বলি তাদেরকে ডান্ডা লাগানো এই জোরে বলুন ডান্ডা লাগানো যাবে না যদি মা তোমাকে দুধ পান করিয়ে থাকে কত দম থাকে এসো ঝান্ডা লাগানো যাবে না প্রমাণ করে দাও লাগাবো না আর তুমি দলিল নেওয়া এসো জিবরিলের সুন্নাত আল্লাহর হুকুম ঝান্ডা লাগানো যায় কিয়ামতের সকাল পর্যন্ত আমরা লাগাবো বলুন ইনশাআল্লাহ আরো জোরে ঈদে মিলাদুন নবী আমরা করি না খেপা আল্লাহ নিজে করিয়েছেন তাই আমরা করি বন্ধুরে আমার সোনা মানিক 4 জন জান্নাতি নারীকে নিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে দয়াল নবীর আগমনের দিনটিতে রাত না দিন ওই সময়টা হচ্ছে সুবহে সাদিক রাতে দিনে ঝগড়া লেগে যায় রাত বলে আল্লাহ
আমার মাঝে আমার রাসূলুল্লাহর আগমন করান, দিন বলে না আমার মধ্যে করান। এই ব্যাপারে কিছু ঘটনা আছে, ইনশাআল্লাহ আপনাকে বলবো। রাতের মর্যাদা বেশি না দিনের মর্যাদা বেশি? এ বাবা সোনা মানিকেরা, রাত দিনের মধ্যে ঝগড়া লেগে গেছে। আমার আল্লাহ বলে রাত্রে দিন রে কান খুলে শুনে নে, তোদেরকে ঝগড়া করার প্রয়োজন নাই। আমি আল্লাহ এমন একটা সময় আমার রাসূলুল্লাহর আগমন ঘটাবো, যে সময় ঘটালে রাতেরও আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে, দিনেরও আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। ওই সময়টা কোন সময়? ওই সময়টা হচ্ছে সুবহে সাদেকের সময়। জোরে বলো। ফজরের নামাজ পড়তে উঠেন, উঠেন। ফজরের নামাজ যখন হয়ে যায় দেখবেন অর্ধেক রাত অর্ধেক দিন, বোঝা মুশকিল আসলে রাত না দিন। ওই টাইমটাকে সুবহে সাদিক বলা হয়। চারজন জান্নাতি নারী চলে আসলেন, হাউজে কাউসারের পানি নিয়ে নিলেন, আর আপনার কিনারা রেশমি কাপড় নিয়ে নিলেন। আম্মা জানাবেন দরওয়াজার কাছে দাঁড়িয়ে, দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়, কে তোমরা কে? আমিনার দরওয়াজার কাছে কি ব্যাপার? আম্মা জানাবেনাকে বলেন, চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। এইরকম ভাবে চারজন জান্নাতি নারী আসে, নিজেদের পরিচয় দেয়, নিজেদের আপনার কিনা পরিচয় দেওয়ার পরে বলেন, ওগো জননী আম্মা জানাবে নাও, আজ আপনার বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে এটাও, আল্লাহ তাআলা আপনার গর্ভবতী আজকে আখেরি জামানার পয়গম্বরের ভূমিষ্ঠ করাবেন, আগমন করাবেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার আজকে দাসী করে পাঠিয়েছেন। এই দাসীগুলো কোন দাসী? এই দাসীগুলো হচ্ছে জান্নাতি নারী। তাহলে বোঝা গেল দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য যদি জান্নাতি নারী আসতে পারে, আচ্ছা আম বাচ্চার জন্য এসেছে না নবীর জন্য এসেছে? একটু জোরে। কিন্তু এক শ্রেণীর মৌলবি মোল্লা আছে যারা বলে নবী আমার 40 বছর বয়সে নবী হয়েছে। আমি তাদের জন্য বলি, না রে খাপার দল, না না, মিথ্যে কথা। নবী আমার 40 বছরে নবী হয় নাই। নবী আমার 40 বছরের আগেও নবী ছিলেন, দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার আগে নবী ছিলেন, আদমের আগেও নবী ছিলেন, মুসার আগেও নবী ছিলেন, ঈসার আগেও নবী ছিলেন, ইব্রাহিমের আগেও নবী ছিলেন। কিন্তু দয়াল নবী আপনার আমার নবীজি 40 বছর বয়সে নিজের নবুয়াত সবার মাঝে প্রকাশ করেছে। এটাই সুন্নি মুসলমানের আকীদা। কাদের আকীদা? জান্নাতি মুসলমানের আকীদা, নবীওয়ালাদের আকীদা, যে নবী আদম নবীর আগেও নবী ছিলেন। একটু জোরে হবে না? আচ্ছা বলুন তো, আমি যখন জন্ম নিই তখন আমি কি আবু তাহির, মৌলবি আবু তাহির ছিলাম? একটু জোরে। এটা ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব যখন জন্ম নেয় মুখে দাড়ি ছিল, এই টুপি ছিল, মৌলবি হয়েছিলেন, এই হয়েছিলেন, বড় হয়েছে, মাদ্রাসায় ভর্তি করে মৌলানা হয়েছে, তারপরে মৌলানা, ধান্দা গ্রামের ইমাম পরে। কিন্তু তিনার জন্ম যখন হয় তখন ওনার নাম যেটা নির্দিষ্ট সেই নামই ছিলেন। আমি আবু তাহির, মৌলানা আবু তাহির হয়েছি, পরে জন্ম নিয়েছি তাহির হয়ে। কিন্তু আপনার আমার নবী আমিনার বেটা হয়েছে, পরে নবী হয়েছেন আগে। জোরে বলুন।
আব্দুল্লাহর বেটা হয়েছে পরে, নবী হয়েছেন আগে। দুনিয়ার ধরাধামে নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়স পরে, কিন্তু নবী আদম নবীর আগেও নবী হয়েছেন আগে। এটাই হচ্ছে সুন্নি মুসলমানের আকীদা, এটাই হচ্ছে জান্নাতি মুসলমানের আকীদা। বলুন সুবহানাল্লাহ। কোনো মায়ের লাল নেই, নবী 40 বছর বয়স পরে নবী হয়েছেন এই কথা যদি বলে, আর 40 বছর বয়সের আগে নবীকে যদি নবী না মানে ওই বেটা কাফির হয়ে মারা যাবে। তাই আমরা কাফিরের দলে না 40 বছরের আগেও নবী ছিলেন সেই দলে? একটু জোরে বলেন কোন দলে? জান্নাতি দল না কাফিরের দল? জান্নাতি দল হবে যারা নবী দিবস পালন, জান্নাতি দল হবে যারা পাড়ায় পাড়ায় খাবে খিচুড়ি আর বিরিয়ানি, আর ওই 72-এর দলেদের গায়ে উঠবে চুলকানি। তা আমরা করবো কি? তুই যত পারবি চুলকা, তোর জন্য মার্কেটে অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। এই ঠিক না বে ঠিক? আমাদের কি ওদের সঙ্গে লিঙ্ক আছে? একটু জোরে বলুন আছে? রাসূলুল্লাহ বলেছেন 73টি দলের মধ্যে থেকে একটা দল জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামী। এখন আমরা একের হতে চাই না 72-এর? আরো জোরে, একের না 72-এর? একের যারা হুসাইনি মুসলমান তারা, এই একের যারা ওলি আল্লাহর প্রেমিক যারা, আমি প্রথমেই বলেছি পীর যার যার সুন্নিয়াত। আরো জোরে, পীর যার যার সুন্নিয়াত। পীর নিয়ে মারামারি নয়, সুন্নিয়াত নিয়ে মারামারি করে। ওর পীর ওর কাছে, আমার পীর আমার কাছে। পীর থাকলে সুন্নিয়াত থাকবে এটা নয়, কিন্তু সুন্নিয়াত থাকলে পীর থাকবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? এখন আমি যদি এই জালসায় না থাকি, আর এই জালসার কোনো মূল্যায়ন নেই, বক্তা না থাকলে স্টেজে দাম আছে? জোরে বলুন আছে? 1 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেছেন, কিন্তু প্যান্ডেলে ওয়াজ করা মৌলবি নাই, ওই প্যান্ডেলের দাম আছে? আরো জোরে আছে? তাই পীরেরও দরকার আছে, সুন্নিয়াতেরও। সুন্নিয়াত যদি না থাকে পীরের কোনো কাজ নাই। তাই সুন্নিয়াত আগে, পীর পরে। পীরের দালালি না করে সুন্নিয়াতের দালালি করুন, ইনশাআল্লাহ পীরের পীরত্ব থাকবে। আমরা ভণ্ড পীর মানি না, ভণ্ড পীর এই মানি নাকি? কিন্তু বর্তমান সময়ে কিছু ধান্দাবাজ পীরের জন্য সুন্নিয়াতের বদনাম হয়। এমনও পীর আছে যারা মুরিদদেরকে কানা করে রেখেছেন, মুরিদদেরকে অন্ধ ভক্ত করে রেখেছে। ওই সব পীরগুলো জাহান্নামী, আর ওদেরকে যারা যাচাই না করে মুরিদ হবে তারাও জাহান্নামী। আপনাকে দায়িত্বর সহিত বলি, এমনও পীর আছে যে পীরের কাছে গেলে গাঁজা খাওয়ার লাইসেন্স পাবেন। এই পুনিশুল এলাকা আছে, বাঁকুড়াতে আছে, মুর্শিদাবাদে আছে গো। ওই পীরের কাছে গেলে আপনার যদি পীরের আপনি ভালো মুরিদ হন, আপনাকে কলকি দান করবে, বলবে যা আজ থেকে তোকে আমি খেলাফত দিলাম। বলুন নাউজুবিল্লাহ। কোথায়? বীরভূমে না? জি আছে। ওরা হচ্ছে বাউল ঘাসা পীর। কি পীর? বাউল ঘাসা। এমনও পীর আছে যেই পীরের উরুসে যাওয়ার আগে বাড়িতে রুটি করে নিয়ে যাওয়া লাগে। ওই পীরের বাড়িতে ভিআইপি মুরিদের জন্য রুম আলাদা, আর গরিব মুরিদের জন্য খাবার আলাদা, ভিআইপিদের জন্য খাবার আলাদা। যেই পীরের কাছে মুরিদের ভাগ হয়ে যায় ও কোনোদিন পীর হতে পারে না। আল্লাহর কাছে যেখানে ভাগাভাগি নাই, পীরের কাছে কেন ভাগাভাগি? ঠিক না বে ঠিক? আরো জোরে। আচ্ছা, আল্লাহর কাছে একজন কানারও মর্যাদা যেমন চোখওয়ালারও, একজন কোটি টাকা সম্পদওয়ালারও যেমন মর্যাদা, একজন 2 পয়সা মুজরিম খাটারও সেই মর্যাদা। তাহলে পীরের কাছে কেন আলাদা? তাই বলি, এই সব ধান্দাবাজ পীর থেকে আল্লাহ আমাদের সকলকে সাবধান বজায় রাখুন। জোরে বলুন আমিন। আরো জোরে আমিন। এগিয়ে চলো,
এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো। এরা আলেমের দল আছে মানি বল, এরা আলেমের দল আছে মানি বল, এরা সর্বসময় এগিয়ে ছিল। এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো। এরা বাধা মানে না, এরা ভয় পায় না, এরা বাধা মানে না, এরা ভয় পায় না। এদের ঈমান নবী পাকের নূরের আলো। এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো সুন্নাতুল জামাত, এগিয়ে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনামানিকেরা, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। লম্বা বেশি নয়, আপনাকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে দুনিয়া ধরা ধামে আগমন করবেন, ভূমিষ্ঠ হবেন। আম্মা জান আমিনা বলে, আমার ঘরের ভিতরে চারজন জান্নাতি নারী প্রবেশ করে ফেললেন। ঘরের ভিতরে অন্ধকার, লাইট ছিল না, বাতি ছিল না, রোশনি ছিল না, জেনারেটর ওই সময় ছিল না, কারেন্ট সিস্টেম ছিল না, বাল্ব সিস্টেম ছিল না। আপনার কিনা অন্ধকার ঘরের ভিতরে। আম্মা জান আমিনা বলেন, আমার ঘরে চারজন ফারে, আপনার কিনা চারজন জান্নাতি নারী আসলেন। আসার পরে বলে, হবে না, হবে না, এইবারে আপনি রেডি হয়ে যান, আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহ তাআলা আপনার বাচ্চার আগমন ঘটাবেন। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন, ধান্দা গ্রামের কোন মা যদি গর্ভবতী হয়, ওই মায়ের প্রসব বেদনার 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে প্রসব বেদনার ব্যথা ওঠে কি ওঠে না? এই উঠে না, উঠে না? আপনারা অনেকে আছেন এখানে বাপ হয়েছেন, এমন কেউ আছেন হাত তুলে দেখাতে পারেন যে বাপ? কেউ বিয়ে করেননি আপনারা? হ্যাঁ, সবগুলো তো মনে হচ্ছে 5-6টা করে ছেলের বাপ। আচ্ছা, বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, স্ত্রীর প্রসব বেদনার ব্যথা উঠেছে না উঠেনি? আল্লাহ রাসূল বলেছেন, কোন মহিলা যদি প্রসব বেদনার সময় একবার আল্লাহকে অনুসরণ করে আল্লাহ বলে ডাকে, একবার আল্লাহ বলায় তার আমলনামাতে একটি মাকবুল হজের সওয়াব দেয়। আহ, কতই না কষ্ট। আম্মা জানাবে না, বলেন আমার পেটের বাচ্চা ঘরে ঘন্টা 2 আগে নয়, 1 ঘন্টা আগে নয়, বাচ্চা হয়ে গেছে, তবু কোন রকমের ব্যথা বোঝে না। সিরাতে মুস্তাফার মধ্যে বলা হয়, মাদারুন নবুওয়াতের মধ্যে বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার পেটের বাচ্চা হয়ে গেছে, ব্যথা বোঝে না, ব্যথা বোঝে না। আমি আমিনা দেখলাম আমার পেট থেকে একটা নূর বার হয়ে আসলো। ওই নূরে গোটা আমিনার ঘর আলো হয়ে গেল। শুধু আমিনার ঘরে নয়, আমিনার ঘরে নয়, ওই নূরে যেন দেখলাম ওই মুলকে শামের বাজার আলোকময় হয়ে গেছে। ওই নূরে মুলকে শামের মার্কেট আলোকময় হয়ে গেছে। ওই নূরটা কোন নূর? ওই নূরটা হলো আপনার আমার রাসূলুল্লাহর নূর। গোটা ঘর আলোকময় হয়ে গেছে, নূরময় হয়ে গেছে। আম্মা জান আমিনা বলে, আমি দেখেছিলাম আমার বাচ্চা মুহাম্মাদের আগমন হওয়াতে গোটা ফারিস্তাদের মেলা লেগে গেছে, ফারিস্তাদের ভিড় লেগে গেছে। এই জন্য কবি বলে, আব্দুল্লাহর বাড়িতে
আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, চারিদিকে ঘিরে ঘিরে ফারস তারা ঘিরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন দয়াল নবীর আগমন হওয়াতে আল্লাহর ফেরেশতারা আনন্দতে আত্মহারা। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা হুজুর বলুন দয়াল নবীর খাতনা কে দিয়েছে, ওই ব্যক্তিটার নাম কি? আচ্ছা আপনাদের জানা আছে নবীর খাতনা করেছিলেন কে, তার নাম জানা আছে? আপনার কেউ না কেউ খাতনা করেছে, আছে না হুজুর? আমার বাড়ির পাশে সিঙ্গা বলে একটা গ্রাম আছে, যে ব্যক্তি আমার খাতনা করেছে ওই গ্রামে আমি জালসায় গিয়েছিলাম। জালসায় গিয়ে 2000 টাকা আমাকে কম দিচ্ছে। এখন আমি বলছি আমাকে ওয়াদা করে এনেছে এত টাকা দেবে, এখন 2000 কম কেন? যা বলেছো তাই দাও, না হলে নেব না, একবার সোজা কথা। তখন ওই আমার যে খাতনা করেছে ওই এসে বলছে, কি ব্যাপার মৌলভী সাহেব ভুলে গেছো নাকি, দেবো নাকি আর একবার? বুঝেননি? ও আমাকে ইশারা দিয়ে দিল ওর কাছে আমি একজন হাসির পাত্র, কারণ ও আমার খাতনা করেছে। তো নবীরও তো কেউ আছে যে খাতনা করেছে, আছে না নেই? এরে পুলিশলের মানুষ, ধান্দা গ্রামের মানুষ, এরা সবাই আশিকে নবী। কান খুলে শুনে নিন, আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ए मेरे महबूब अब सबसे अलग है, सबसे बेमिसाल है, আপনাকে সব থেকে মর্যাদাবান করেছি। 2 টাকার চারানার হাজামকে দিয়ে আপনার খাতনা করাবো, এটা তো হতে পারে? এই জোরে বলুন হতে পারে, আর জোরে বলুন হতে পারে। যেই কারণে আল্লাহ নিজে খাতনা অবস্থাতে রাসূলুল্লাহর আগমন করিয়েছেন। জোরে বলুন আর একটু জোরে। তাহলে নবী যদি নবী না হবেন তাহলে খাতনা অবস্থায় কেন জন্ম নেবেন? ঠিক না বে ঠিক? এই শালা কানার দল বলছেন নবী 40 বছরে নবী হয়েছে। এ যত আকালে হাদিস আছে এদেরকে গালি দিবেন, সওয়াব পাবেন। গালি দিবেন জি, আপনাকে আজকে বলে গেলাম যত আকালে হাদিস আছে বুকের উপরে হাত বাঁধে, এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে হুদুস। কি নাম? আহলে হুদুস। এদের হুশ নাই, এদেরকে খাম্বাতে বেনে কয়েকটা হুশ করে দেন, তবে এদের হুশ ফিরবে। এই বাংলাদেশের একজন কাজ্জাব, নাম তার আব্দুর রাজ্জাক। কি নাম? আর একটু জোরে কি নাম? আব্দুর রাজ্জাক। আর কিছু ছানা পোহনা আছে, এই ছানা পোহনার মুখের ভাষা শুনবেন তো মনে হবে মুহাদ্দিসে কাবির। খোদার কসম আর পেটে 2-4টা লাত মারাবেন, আলিফ বে বের হবে না। চ্যালেঞ্জের সহিত বলছি, বারাসাতের একজন মৌলবি আছে ফকির, ভিক্ষা করা ফকির, ফেসবুকে প্রত্যেকদিন লাইভ এসে ভিক্ষা করে। ওর নাম হচ্ছে মমতাজুল। কি নাম? আর একটু জোরে কি নাম? আমার সামনে যদি কোনোদিন পড়ে ওকে কিভাবে বিনা পানিতে গোসল করাতে হয় ইনশাল্লাহ করাবো। বিনা পানিতে গোসল দেখেছেন? দেখেননি, কিন্তু দেখবেন ইনশাল্লাহ। এই বাঘার মমতাজুল আমার মুস্তাফার শান নিয়ে গোটা পশ্চিমবঙ্গে বিতর্কতামূলক কথাবার্তা বলে ভাইরাল। ফুরফুরার দাদা হুজুরের নাম নিয়ে সে ভাইরাল হয়েছে, দেখেছেন না? বলছে নবী আর কোথাও জায়গা পেল না, ফুরফুরাতে এসে পৌঁছালো। আরে খ্যাপার, শুধু ফুরফুরা নয় রে, নবী চাইলে মমতাজুল তোর বাড়িতেও যেতে পারে। এই পারে না? পারে না? নবীকে আশা লাগে না, নবী মদিনা থেকে দেখতে পারে। জোরে বলুন। এই আনাড়ি,
এর পেটে কে শুইয়ে দিবেন, পায়ের লাত নয়। 50 কিলো ওজনের একটা যদি পাথর ওর পেটে মারা যায় কিংবা বম মারা যায়, তবু ওর পেট থেকে আরবি কোরআনের একটা আয়াত বেরোবে না, কারণ মাদ্রাসার মুখ জিন্দেগিতে দেখেনি। এই ভণ্ড আহলে হাদিসের দল, যারা বর্তমান সময়ে মুসলমানের জন্য খাতরা, মুসলমানের জন্য খাতরা। তবে বলি শোনো, ওলি আল্লাহর বিরোধী করিও না। সব তারকে দড়ি বলে কারেন্টের তার ধরতে যেও না, না হলে জীবন শেষ। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? এই ভণ্ড মমতাজুল বলছে পীর কি হবে? পীর কি গায়ে মাখার জিনিস? পীর কি মুখে মাখার জিনিস? পীর দিয়ে কি হবে? আমরাও বলি পীর দিয়ে কি হবে? পীরকে সম্মান যারা করে, পীরকে মোহাব্বত যারা করে, তারাই হচ্ছে আশিকে রসুল, তারাই হচ্ছে দিওয়ানে রসুল। জোরে বলো। যত পৃথিবীতে আহলে হাদিস আছে, এই আহলে হাদিসদের আয়ু আর মাত্র খুব বেশি হলে 5 বছর। কয় বছর? আর একটু জোরে। আজ দায়িত্ব সহিত বলে যাচ্ছে, আগামী 5 বছরের মধ্যে শুধু বাঁকুড়াতে নয়, সারা পৃথিবী থেকে এই আহলে হাদিসকে মানুষ বয়কট করবে, ডাস্টবিনতে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। কারণ মানুষ যে জানতে লেগেছে যে আহলে হাদিস মানে ইহুদির দালাল। কার দালাল? আরো জোরে। নূপুর শর্মা রাসূলুল্লাহর সামনে গুস্তাকি করলে রাস্তা নেমে টায়ার পোড়াও, তোমার লজ্জা লাগে না? তোমার ঘরে দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করছে, তখন কেন মুখ বন্ধ? এলাকায় যদি কোনো আহলে হাদিস আসে, ওকে মসজিদে ঢুকতে দেবেন না, ওকে গ্রাম থেকে বয়কট করুন, সমাজ থেকে বয়কট করুন। এটাই জানবেন যে আহলে হাদিস মানে ইহুদির দালাল। কাদের দালাল? আরো জোরে। কিয়ামতের সকাল পর্যন্ত আহলে হাদিসদের সাথে চ্যালেঞ্জ, ঈদে মিলাদুন নবী জায়েজ ছিল, আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। মায়ের দুধের যদি জোর থাকে, আগালে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীদের সাথে একবার বসে দেখো, তোমরা তোমাদের বাপ আব্দুর রাজ্জাক এসে পেশাব করে বাড়ি পালাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে। আমরা सुन्नी, जो सुन्नी होता है जान से नहीं डरते, चाहे ये सर रहे या कट जाए कुछ परवाह नहीं करते। বলুন ইনশাআল্লাহ। ওরা দেখবেন আমরাবাদী নাভির উপরে এইভাবে, কিভাবে? এইভাবে। আর ওরা উঠাতে উঠাতে এইখানে নিয়ে চলে গেছে। কোথায়? বুকে। এই বুকের উপরে হাত বাঁধা পুরুষের ডিজাইন নয়, এটা হচ্ছে লেডিসদের ডিজাইন। কাদের? এ মুরব্বি কাদের? আচ্ছা, এইখানে হাত বাঁধে। ওরা কারা? ওরা হচ্ছে হিজড়ে। হিজড়ে, হিজড়া বুঝেন? এইভাবে হাত পিটায় যারা, বুঝেন? চাচা আমার শুনতে পাই না, যাই গো। তো যারা বুকের উপরে হাত বাঁধে, ওরা হচ্ছে হিজড়া মার্কা। কি মার্কা হুজুর? হিজড়া মার্কা। এই হিজড়া মার্কা যদি মসজিদে ঢুকে, ওকে বাঁধবেন। বেটা দলিল দে যে বেটা ছেলের জন্য বুকের উপরে হাত বাঁধা জায়েজ, আর যদি দলিল না দিতে পারিস তো আজকে খাম্বাতে বেঁধে পিটানো হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা কি হিজড়া নাকি? আমরা কি হিজড়া নাকি? আমরা বাঁধি কোথায়? আর একটু জোরে। নাভির নিচে কিংবা নাভি বরাবর, এটাই হচ্ছে সুন্নাত। আর মহিলাদের জন্য বুকের উপরে। তাই সাবধান, এই হিজড়া মার্কাদের পালটে পড়বেন না। বলুন ইনশাআল্লাহ। এই হিজড়া মার্কাদের শায়েখ নাম তার আব্দুর রাজ্জাক। তাকে বলা হচ্ছে যে রাসূলুল্লাহর কাছে সে বলছে রাসূল হচ্ছে আমাদের মতন মানুষ, যেই কারণে রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ ছিল। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহর পেশাব কোন সাহাবায়ে কেরামেরা দেখতে পেতেন না, পেলে চুমু মেরে খেয়ে নেবেন। নবী আমার কাটা গায়ে থুতু লাগিয়ে দেয় তো সেই জায়গাটা ভালো হয়ে যায়। একটু জোরে বলবেন না? আর ওর থুতু যদি লাগানো যায় ওই জায়গা ভালো হবে।
বরঞ্চ ইনফেকশন হয়ে মারা যাবে, তাই না? দয়াল নবী আমার কাটা ঘায়ে থুতু লাগিয়ে দেয় তো ঘা ভালো হয়ে যায়। ওই রাসূলুল্লাহর মুখে কি দুর্গন্ধ হতে পারে? রাসূলুল্লাহর ঘাম মুবারক জান্নাতের খুশবু থেকে অনেক উত্তম। জোরে বলুন। ওই রাসূলুল্লাহর শানে যদি কোন শায়েখ, কোন মৌলবী, কোন হারামখোর মৌলবী যদি গোস্তাখিমূলক কথা বলে আর ওর যদি জনপ্রিয়তা আকাশচুম্বী হয়, তবু ওর মতন মৌলবীকে আবু তাহিরের জুতার তলে রাখি। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আর এ যদি পাগল হয়, কিছু না জানে, নবীর মর্যাদা বুঝে, ওর স্থান আমার মাথার উপরে। বলুন আলহামদুলিল্লাহ। আমি একবার সকলকে নিয়ে কিয়াম করবার একটু গুছিয়ে গুছিয়ে আসবো, এটাই শেষ কিয়াম, এটার পরে দোয়া হবে। ইয়া নবী